আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোঅর্ডিনেটস বা ত্রিকোণমিতিক চতুর্ভাগ নিয়ে। প্রথমে আমরা একটি কোঅর্ডিনেটের ছবি লক্ষ্য করি। তো এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড, ফোর্থ চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোঅর্ডিনেট। এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি। এটা যদি এদিকে ঘুরে আসে তাহলে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অথবা π/2, মানে 90 ডিগ্রি দ্বারাও ডিনোট করা যায় অথবা π/2 দ্বারাও ডিনোট করা যায়। দেন এখান থেকে এদিকে ঘুরে আসলে হবে 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি বা পাই, অর্থাৎ এক সরল কোণ। দেন এখান থেকে এতটুকু ঘুরে আসলে আবার 90 ডিগ্রি, তাহলে এখানে 90 90 90, তাহলে 270, 90 যোগ 90 যোগ 90, 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি বা 3π/2 দ্বারাও ডিনোট করা যায়। দেন চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোঅর্ডিনেটে 360 ডিগ্রি বা 2π। আমরা জানি কোন একটা বৃত্ত তার কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। অর্থাৎ কোন একটা রেখা এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এসে যদি আবার আদিবিন্দুতে যদি আবার আসে, তাহলে সে টোটাল যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 360 ডিগ্রি বা 2π। এখন আমরা যদি কোনো একটি সূক্ষ্মকোণ বিবেচনা করি, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট অ্যাঙ্গেল এরকম। তো তাহলে আমরা দেখব যে 90 মাইনাস থেটা, 90 মাইনাস থেটা ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে। কারণ আমরা বলছিলাম এতটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে ছোট মান এখানে থাকতে পারবে, বাট 90 ডিগ্রি থেকে বড় থাকতে পারবে না। থেটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে 90 মাইনাস থেটা ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থান করবে। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে 90 থেকে বড় থাকতে পারবে 90 প্লাস থেটা। থেটা হচ্ছে যে কোনো সূক্ষ্মকোণ, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। আচ্ছা, এবার 180 থেকে অবশ্যই ছোট থাকতে হবে, কারণ এটা টোটাল আছে 180 পর্যন্ত, এখানে এর বেশি থাকতে পারবে না। তাহলে 180 মাইনাস থেটা অথবা 90 প্লাস থেটা। তাহলে থার্ড কোঅর্ডিনেটে থাকতে পারে 180 প্লাস থেটা বা 270 মাইনাস থেটা, 270 মাইনাস থেটা। তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে 270 থেকে বড় হলে চলে যাবে ফোর্থ কোঅর্ডিনেটে 270 প্লাস থেটা ফোর্থ কোঅর্ডিনেটে, অথবা 360 থেকে ছোট যদি হয় তাও থাকবে ফোর্থ কোঅর্ডিনেটে 360 মাইনাস থেটা। এখন আমরা জানি যে প্রথম চতুর্ভাগ হচ্ছে ওয়াল পজিটিভ। আমরা যদি এখানে প্রতীক হিসাবে ওয়াল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি বা কেয়ার, তো এখান থেকে আমরা অল পজিটিভ, POSITIV, অল পজিটিভ, মানে অল পজিটিভ, সাইন কোসেক ট্যান কট যা থাকবে সবই পজিটিভ। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ হচ্ছে সাইন আর কোসেক, সাইন আর কোসেক, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ আর বাকি সব হচ্ছে নেগেটিভ। তাহলে থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যানের বিপরীত হচ্ছে কট, এই দুইটা পজিটিভ বাকি সব নেগেটিভ, এই দুইটা পজিটিভ বাকি সব নেগেটিভ। আর এখানে হচ্ছে কস আর থাকে সেক, কস আর সেক পজিটিভ বাকি সব নেগেটিভ। এখন এই যে প্রথম চতুর্ভাগে 90 মাইনাস থেটা, দ্বিতীয় চতুর্ভাগে 90 প্লাস থেটা। এখন আমরা যদি 90 ইন্টু এন, কোনো 90 ইন্টু এন যদি কোনো বিজোড় সংখ্যা হয়, মানে 90 ইন্টু 1, 90 ইন্টু 2 না, 2 জোড় সংখ্যা 3, বা 90 ইন্টু 5 এভাবে হয়, মানে এন হচ্ছে এখানে বিজোড় সংখ্যা। 90 ইন্টু এন বিজোড় সংখ্যা 1 3 5 7 এরকম হতে পারে। তাহলে 90 ইন্টু 1, 90 ইন্টু 3, 90 ইন্টু 5 এরকম থাকলে অনুপাত পরিবর্তিত হবে। যেমন কিভাবে পরিবর্তিত হয়, 90 ইন্টু 1 বেজোড় গুণিতক থাকলে সাইন
সাইন পরিবর্তিত হয়ে কস, সাইন হয়ে যাবে কস। ট্যান পরিবর্তিত হয়ে ট্যান হয়ে যাবে কট। সেক পরিবর্তিত হয়ে যাবে কোসেক। তাহলে সাইন থাকলে হয়ে যাবে কস, ট্যান হয়ে যাবে কট, সেক হয়ে যাবে কোসেক। যদি 90 ইন্টু বেজোড় গুণিতক থাকে, 90 ইন্টু 1, 90 ইন্টু 3, 90 ইন্টু 5 এবং বেজোড় গণিতক থাকলে। আর যদি জোড় গণিতক থাকে, মানে 90 ইন্টু যদি 2 থাকে বা 90 ইন্টু যদি 4 থাকে, তখন কোনো পরিবর্তন হবে না। সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কিন্তু এরকম থাকলে পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয় আমরা একটু লক্ষ্য করি যে আসলে কিভাবে পরিবর্তিত হয়। দেখো, আমরা যদি সাইন 120 ডিগ্রি নেই, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, এটাকে ভেঙে লিখতে পারি সাইন, আমরা বলছি 90 এর গুণিতক আকারে লিখবো, তো এটাকে ভাঙলে একটা 90 পাওয়া যায়। তাহলে 90 ইন্টু 1 প্লাস বাদ বাকি যা থাকে 120 এর বাকি কত আর 30, তাহলে 30 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি সাইন 90 ইন্টু বেজোড় গুণিতক, সো এই সাইন পরিবর্তিত হয়ে যাবে কস। তাহলে কস সাইন পরিবর্তিত হয়ে গেল কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি। এবার বলো কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। আচ্ছা, এবার যদি আমরা বলছিলাম যে সেকেন্ড কোঅর্ডিনেটে 90 প্লাস থেটা হতে পারে, তাহলে আমরা দেখাইছি 90 প্লাস থেটা দিয়ে। আবার বলছি 180 মাইনাস থেটা, তাহলে 180 মাইনাস থেটা যদি আমরা নেই তখন কি হয় দেখো, আমরা এখানে লিখতেছি সাইন 180 মাইনাস 60, 180 মাইনাস 60 করে দিলাম, তাতে আমাদের সাইন 120 থাকে, 120 ডিগ্রি। তো সাইন 180 কে লেখা যায় 90 ইন্টু 2 মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা বলছিলাম কি সাইন 90 ইন্টু 2 মানে জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। আচ্ছা, আর 60 ডিগ্রি। এবার বলো সাইন 60 ডিগ্রির মান কত? তাও কিন্তু √3/2। তাহলে আমরা দেখলাম সেকেন্ড কোঅর্ডিনেটে 90 প্লাস থেটা হতে পারে, 180 মাইনাস থেটাও হতে পারে। 90 প্লাস থেটা হলেও আমাদের আসে কি √3/2, 180 মাইনাস থেটা হলেও আমাদের আসে √3/2। এবার সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখি। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা বলি যে tan 225 ডিগ্রি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি বলছিলাম? দ্বিতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে বলছিলাম 180 প্লাস থেটা 270 ডিগ্রি মাইনাস থেটা। তৃতীয় চতুর্ভাগে 180 প্লাস থেটা 270 মাইনাস থেটা। তাহলে 180 প্লাস থেটাও হতে পারে অথবা 270 মাইনাস থেটাও হতে পারে। তাহলে 180 প্লাস থেটা দিয়েও দেখবো, 270 মাইনাস থেটা দিয়েও আমরা দেখবো। তাহলে এখানে দেখো tan 225, তার মানে এটাকে ভাঙিয়ে লেখা যায়, আমরা 180 প্রথমে নেই, তাহলে 180 আমরা 90 এর গুণিতক আকারে নিব। তো 90 এর গুণিতক আকারে যদি নাও তাহলে এটাকে লেখা যায়, প্রথমে আমরা 180 লিখে নেই, 180 প্লাস আর বাকি থাকে কত 45 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় tan 180 মানে 90 ইন্টু 2 প্লাস 45 ডিগ্রি। ওকে, এবার আসো এখানে যেটা হয় সেটা হচ্ছে tan 90 ইন্টু 2, tan ই থাকবে, কারণ tan ইন্টু 90 ইন্টু 2 মানে কি জোড় গুণিতক, তাহলে tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি সমান কি 1। আচ্ছা, আবার আমরা দেখলাম, আমরা বলছি 180 প্লাস থেটাও হতে পারে, 270 মাইনাস থেটাও হতে পারে তৃতীয় চতুর্ভাগে। তাহলে দেখো tan 225 ডিগ্রি সমান
tan আমরা হচ্ছে 270 থেকে কত বিয়োগ করলে এটা থাকে, তো 270 থেকে দেখবা 45 বিয়োগ করলে হচ্ছে ওটা হয় তো ডিগ্রি। তো এখানে আমরা লিখতে পারি tan 90 এর গুণিতক আকারে নিব, তাহলে 90 ইন্টু 3 মাইনাস 45 ডিগ্রি। তাহলে tan পরিবর্তিত হয়ে 90 ইন্টু 3 বেজোড় গুণিতক হয়ে যাবে cot, তাহলে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। তাহলে cot 45 ডিগ্রি মান কত 1। তাহলে আমরা দেখতেছি যে 180 প্লাস থেটা অথবা 270 মাইনাস থেটা যাই নেই না কেন আমাদের মান কিন্তু একই আসতেছে। এবার যদি এরকম কোনো ঘটনা হয় যে 225 না এর থেকে বড় কোণ, জাস্ট লাইক সাইন 1110 ডিগ্রি, তখন কি হবে? সাইন 1110 ডিগ্রি, তাহলে হচ্ছে আমরা 1110 ডিগ্রি এটাকে ভাঙবো সাইন 360 এর গুণিতক আকারে নেব। তো 360 এর গুণিতক, তো 360 ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে 360 ইন্টু 3 মানে তার সাথে যদি 30 ডিগ্রি যোগ করো তাহলে হচ্ছে 1110 ডিগ্রি পাওয়া যায়। তাহলে 360 ইন্টু 3 মানে 360 ইন্টু বিজোড় গণিতক, এইখানে কনসেপ্ট এইভাবে না, আমরা দেখতেছি 360 মানে কি, 360 মানে হচ্ছে এখানে ছিল 0 ডিগ্রি, তাহলে এখান থেকে একবার ঘুরে আসে মানে কি 360 ডিগ্রি একবার, এখান থেকে আরেকবার ঘুরে আসে 360 ডিগ্রি দুইবার, এখান থেকে আরেকবার ঘুরে আসে 360 ডিগ্রি তিনবার। তাহলে 360 গুণিতক আকারে নিয়ে বাদ বাকি যেটা থাকবে ওইটা দিয়ে আমরা কোণ হিসাব করব। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান কত? হাফ, সাইন 30 ডিগ্রি সমান হাফ।